হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আর্টিকেলের পার্ট 2 ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আর্টিকেল পার্ট 2 শুরু করার আগে বলতে চাই, যারা যারা এখনো পার্ট 1টা দেখো নাই তারা পার্ট 1টা দেখে তারপরে হচ্ছে আর্টিকেল করে দেখবে। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব কিংবা ফলো করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। শুরু করছি পার্ট 2 এর আর্টিকেলের পার্ট 2 এর ভিডিও। ওকে, তো পার্ট 2তে প্রথমে আমি বলে রাখি, একটা ধারা দিই তোমাদের, সেটা হচ্ছে আর্টিকেলের শব্দের অর্থটা কি। সবাইকে বলতে হবে আর্টিকেল শব্দের অর্থ কি। আর্টিকেল শব্দের অর্থ যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আর্টিকেল শব্দের অর্থ। ওকে, তো প্রথমে বলি নদী। আমরা জানি নদীর নামের পূর্বে দা বসে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর নামের পূর্বে দা বসে। যখন আমরা বাংলাতে বলবো পদ্মা, মেঘনা, যমুনা, কিন্তু ইংলিশে বলতে হবে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা ব্রহ্মপুত্র, দা কর্ণফুলী। ওকে, সাগরের পূর্বে দা বসে। সি, ডেড সি, চাইনিজ সি মানে চীন সাগর। তো সাগরের পূর্বে অবশ্যই কি বসবে? সাগরের নামের পূর্বে দা বসবে। উপসাগর, যেটাকে আমরা বলি বে অথবা গালফ। তো বে মানে হচ্ছে উপসাগর। যেমন বাংলাদেশে আমরা যখন কক্সবাজার যাই তখন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। কক্সবাজারের ওখানে বঙ্গোপসাগর। আরো আছে মেক্সিকান গালফ। তো মেক্সিকান গালফ মানে উপসাগর, তা মেক্সিকান গালফ বলতে হবে। মহাসাগর, ওশান, আটলান্টিক ওশান। ওকে, ওশানের আগে কি বসবে? দা বসবে। দ্বীপপুঞ্জ, এর পূর্বে কি বসবে? দা, দা আন্দামান দ্বীপপুঞ্জ। ঠিক আছে। জাহাজ, এর পূর্বে কি বসবে? দা বসবে, দা টাইটানিক। এখানে আমি আরেকটা বলতে পারি পর্বত, পর্বত শ্রেণী। মনে রাখতে হবে পর্বত শ্রেণীর পূর্বে দা বসে, কিন্তু শুধু পর্বতের নিচে দা বসে। যেমন আমি যদি বলি দা এভারেস্ট, এভারেস্ট হচ্ছে শুধু পর্বত, অর্থাৎ হিমালয়ের একটা পর্বতের নাম হচ্ছে এভারেস্ট। এভারেস্ট আগে দা বসে না, কিন্তু হিমালয় আগে দা হিমালয় বসে। হিমালয় অনেকগুলো দ্বীপ নিয়ে হিমালয়, আর এর মধ্যে সবচেয়ে উঁচু যেটা সেটা হচ্ছে এভারেস্ট। এই জন্য এভারেস্ট আগে দা বসে না, হিমালয়ের পূর্বে দা বসে। ওকে, এবার আসো 2 নাম্বার, জাতি। যেমন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, বিভিন্ন জাতি আছে। দা বৌদ্ধ, দা খ্রিস্টান, দা হিন্দুস, এগুলো বলতে হবে। ওকে, যখন তুমি ইংলিশে বলবা। আর আমরা জানি প্রত্যেকটা জাতির একটা ধর্মগ্রন্থ আছে। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? দা কোরআন। ইংলিশে বলতে হবে দা কোরআন। যখন তুমি হিন্দুদের বলবো দা গীতা, মহাভারত, দা বলতে হবে। খ্রিস্টানদের আমরা বলবো দা বাইবেল। ইংলিশে যখন বলবো তখন বাইবেল। তারপরে হচ্ছে ত্রিপিটক। বৌদ্ধদের আছে ত্রিপিটক। তো ত্রিপিটকের আগে দা বসে। উপাসনা, অর্থাৎ আমরা যেখানে প্রার্থনা করি, যেমন মুসলমানরা প্রার্থনা করে মসজিদ মানে দা মক্স, হিন্দুরা প্রার্থনা করে হচ্ছে মন্দিরে, দা টেম্পল, খ্রিস্টানরা প্রার্থনা করে হচ্ছে গির্জায়, দা চার্চ, বৌদ্ধরা প্রার্থনা করে হচ্ছে প্যাগোডাতে, দা প্যাগোডা। ওকে, তাহলে উপাসনায় করবে দা বসবে সবসময়, মনে রাখবা। এখন 3 নাম্বার, পত্রিকার নামের পূর্বে দা বসে। আমরা যখন বলি যে প্রথম আলো, ডেইলি স্টার, যায় দিন, বাংলাদেশ প্রতিদিন, অবজারভার, এইগুলো যখন আমরা ইংলিশে বলবো তখন বলতে হবে দা ডেইলি স্টার, দা প্রথম আলো, দা ইত্তেফাক, দা ইনকলাব। অর্থাৎ পত্রিকার নামের পূর্বে দা বসবে সবসময়, মাথায় রাখতে হবে। 5 নাম্বার, পৃথিবী, চন্দ্র, সূর্য, দিক। মানে পৃথিবীতে যে গ্রহ উপগ্রহ আছে সবগুলো নাম দা আর্থ। আর্থে তো অনেকগুলো নাম আছে, আর্থ, ওয়ার্ল্ড, ইউনিভার্স, গ্লোব, সবগুলো নামে পূর্বে দা বসে, দা আর্থ বলতে হবে। তারপর হচ্ছে চন্দ্র, দা মুন, সান। ওকে, দা সান বলতে হয়। এবার দিক, কে কে বলতে পারবে দিক কয়টা? এই দিক নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারো। দিক হচ্ছে 10টা, যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আমরা 4টা জানি। আরো কি? আপ, ডাউন, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, নর্থ ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট। ঠিক আছে, এভাবে 10টা দিক আছে, যেমন ঈশান কোণ, নৈরত কোণ, অগ্নিয় কোণ, বায়বীয় কোণ, অর্থাৎ 4 দিকে 4টা, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এভাবে কোণগুলো শিখে নিবা। তাহলে প্রত্যেকটা কোণের যখন ইংলিশ বলবা দা ইস্ট, দা ওয়েস্ট, দা নর্থ, দা সাউথ বলতে হবে। অর্থাৎ দিকের নামের পূর্বে দা বসবে। এবার নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে, এটা সবাই জানি, নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দা ম্যান, দা টিচার। The teacher is my favorite.
দ্য রিক্সা পোলার, দ্য ওম্যান, দ্য গার্ল, দ্য স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টটি, দ্য স্টুডেন্ট, লোকটি, দ্য ম্যান, মহিলাটি, দ্য ওম্যান, শিক্ষকটি, দ্য টিচার। ওকে, নির্দিষ্ট করে বোঝালে দা বসবে, খুব করে মনে রাখবা। তারিখের পূর্বে দা বসে, তারিখের পূর্বে কি বসে? দা বসে। অর্থাৎ আমরা বলি 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এগুলো ইংলিশে যখন বলবা দা 21 ফেব্রুয়ারি, দা 16 ডিসেম্বর, দা 26 মার্চ। ওকে, অর্থাৎ তারিখ বোঝালে তার পূর্বে কি বসাইতে হবে? দা বসাইতে হবে। এবার সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি, দ্য বেস্ট, দ্য গ্রেটেস্ট, দ্য হাইয়েস্ট। ওকে, মানে দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট ফেমাস, মোস্ট ইন্টেলিজেন্ট, এগুলোর পূর্বে সবসময় কি বসে? দা বসে। তো আজকের এই পার্ট 2টা এই পর্যন্তই। যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই পার্ট 3 এর জন্য ওয়েট করো। পার্ট 3টা অবশ্যই খুব দ্রুত নিয়ে আসবো। টিল দেন, বাই বাই।